দেশের ফিনান্সিয়াল হাব হবে মহারাষ্ট্রে, বাঙালি বিহারি উচ্ছেদ হবে দিল্লিতে, বড় বড় বিশাল বিশাল কারখানা হবে, পর্যটন কেন্দ্র হবে, বুলেট ট্রেন চলবে গুজরাটে, আর বিহার আর বাংলার মানুষ শুধুই ভোট দেবে বিজেপিকে। এটা অনেকটা মামার বাড়ির আবদার হয়ে গেল না? দেশের টাকা লুট করে পালাবে মোদির মেহুল ভাইয়েরা, আর পেট্রোলে ইথানল মিশিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নেবে বিজেপির মন্ত্রীর ছেলেরা। আর আমরা পূর্ব ভারতের লোকেরা সারা জীবন সব দিক থেকে বঞ্চিত হয়েও বিজেপির কথায় নাচতে নাচতে ভোট দিতে যাব? আমাদের মতুয়া রাজবংশীদের নাগরিকত্ব দেব করেও ঝুলিয়ে রাখবে বিজেপির সরকার। এটা নিয়ে ঝুলিয়ে রাখছে, আজ দেব কাল দেব, অমুকটা হলে দেব তমুকটা হলে দেব। আমাদের আবাস যোজনার টাকা আটকে রাখবে বিজেপি সরকার। আমাদের 100 দিনের কাজের টাকা, হকের টাকা, সেটা দেবে না বিজেপি সরকার। জিএসটি দেবে না বিজেপি সরকার। আর আমরা শুধু হিন্দুদের সাথে মুসলিমদের লড়িয়ে দেওয়া নেতাদের মিটিংয়ে মিছিলে গিয়ে ভিড় জমাবো। আজকে থার্ড আইতে আলোচনা করতে এলাম এই বিষয়গুলো নিয়ে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। সাধারণত আজ আসার কথা প্রসূন গুপ্ত, কিন্তু প্রসূন গুপ্ত উত্তরবঙ্গ সফরে আছেন। এই সপ্তাহে তাকে আর পাবো না আমরা আপনাদের সামনে তাকে উপস্থিত করতে পারবো না। কিন্তু আগামী সপ্তাহে তিনি যথারীতি আবার আসবেন। আগামীকাল সকালে আসবেন সুমন ভট্টাচার্য। আমাদের অনুষ্ঠানগুলো এভাবেই আমরা ভাগ করে নিয়েছি, এক একদিন এক একজন উপস্থিত হয়ে আপনাদের সামনে। অরূপ সেনগুপ্ত আসবেন যথারীতি। ঘটনা হচ্ছে যে আমরা বিজেপিকে ভোট দেব কেন? আমরা পূর্ব ভারতের মানুষেরা। পূর্ব ভারতের মানুষ কিন্তু বিজেপির সরকারের দ্বারা বঞ্চিত হয়ে আছে। হ্যাঁ, উড়িষ্যাও আছে। উড়িষ্যাও কিন্তু বঞ্চিতদের মধ্যেই পড়ে। বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই 4টে রাজ্যকে বঞ্চনা বিজেপি ক্রমাগত করে যাচ্ছে। শুধু তাই না, নর্থ ইস্ট, উত্তর পূর্বের যে রাজ্যগুলো, সেইগুলো থেকেও বিজেপি ভোট নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানকার রাজ্যের উন্নয়ন নিয়ে তাদের মাথা ব্যথা নেই। মণিপুরে কি ঘটলো তো দেখলেন। আমি মিজোরামে গিয়ে সচক্ষে দেখে এসেছি, অরুণাচলে গিয়ে সচক্ষে দেখে এসেছি সেখানকার মানুষ কত দুর্দশার মধ্যে কাটায়, কত যন্ত্রণা ক্লিষ্টভাবে চলে তাদের দিন। কারণ পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা, সেখানে পরিবহন ব্যবস্থা ঠিক মতো নেই, রাস্তাঘাট ঠিক মতো নেই। এক জায়গা থেকে আরেক জায়গায় চিকিৎসা করতে গেলে বহু দূর যেতে হয়। এরকম ভীষণ কষ্টের মধ্যে আছেন উত্তর পূর্বের মানুষেরা। আর পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, এই 4টে রাজ্যকে ক্রমাগত বঞ্চিত করে বিহারে বুলেট ট্রেন চলছে, সর্দার প্যাটেলের বিশাল আকার মূর্তি করে পর্যটন কেন্দ্র হচ্ছে গুজরাটে হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে গুজরাটে। দিল্লির কাছেই হরিয়ানাতে গুরগাঁওতে হয়েছে আইটি হাব। এইরকমভাবেই মানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলোতে উন্নয়ন যদি হতো তাহলে আমাদের কিছু বলার ছিল না। সেই রাজ্যগুলোতে উন্নয়ন হয়নি। উত্তরপ্রদেশকেই দেখুন না, কলকাতার মা ফ্লাইওভারের ছবি দিয়ে যোগীকে চাইতে হচ্ছে ভোট, বলা হচ্ছে সেটা নাকি উত্তরপ্রদেশের উন্নয়ন। অর্থাৎ পশ্চিমবাংলার উন্নয়ন দেখিয়ে উত্তরপ্রদেশে ভোট চাইতে হয় বিজেপিকে। এইরকম একটা অবস্থা। তার মানে বুঝতে পারছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলো তারাও কিন্তু উন্নয়নের ছোঁয়া পাচ্ছে না। পাচ্ছে একচেটিয়াভাবে গুজরাট পাচ্ছে, কিছুটা হরিয়ানা, কিছুটা মহারাষ্ট্র, এরা পাচ্ছে। কিন্তু এই 100 দিনের কাজের টাকা বা ধরুন আবাস যোজনার টাকা, এইগুলো বিজেপি শাসিত রাজ্যগুলো পেলেও বাংলা বঞ্চিত হচ্ছে, ঝাড়খণ্ড বঞ্চিত হচ্ছে। এতদিন পর্যন্ত মানে ওড়িশাকেও বঞ্চনা করা হয়েছে বিভিন্নভাবে। এই পূর্ব ভারতটাকেই অবহেলা করেছে সব সরকার। আগে কেন্দ্রের যারা ছিল কংগ্রেস সরকার, আর এখন করছে কিন্তু বিজেপি সরকার। পূর্ব ভারতে কোনো শিল্প স্থাপন হলে পশ্চিম ভারতের গুরুত্ব কমবে। কারণ পূর্ব ভারতে আমাদের লেবার খরচ কম। আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবাংলায় দক্ষ শ্রমিক পাওয়া যায় এবং সস্তায় শ্রমিক পাওয়া যায়। দোহাই দেওয়া হয়েছিল যে এইখানে কোনো স্টেবল গভর্নমেন্ট নেই, এখানে কথায় কথায় বন্ধ হয়। কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু প্রমাণ করে দিয়েছে
গত 14 বছরে যে পশ্চিমবাংলায় কথায় কথায় আর বন্ধ হয় না। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে রাস্তা, জল, আলো ইত্যাদি, কিন্তু পশ্চিমবাংলায় অনেকটা উন্নয়ন হয়েছে এবং বলা যেতে পারে সেই উন্নয়নটা কাছাকাছি গুজরাটের, হয়তো গুজরাটের সমতুল নয়, কিন্তু গুজরাটের কাছাকাছি উন্নয়ন তো হয়েছে। তবুও পশ্চিমবাংলায় কারখানা করতে এলে প্রথম বাধাটা কিন্তু গুজরাট লবি থেকেই আসে। অথচ আর আমাদের এখানে যারা নেতা রয়েছেন তারা কিন্তু দিল্লিতে গিয়ে বলেন যে অমুক যোজনার টাকা দেবেন না, তমুক যোজনার টাকা দেবেন না। পশ্চিমবাংলার মানুষের হকের টাকা আটকাতে এখানকার বিজেপি নেতারা মরিয়া। তারা একবারও বলেন না যে না পশ্চিমবাংলায় একটা কারখানা করুন, পশ্চিমবাংলায় একটা বড় ইন্ডাস্ট্রি হোক, সেখানে কিছু মানুষ কাজ করুক। এই রকম কথা বলতে আজ পর্যন্ত একজন বিজেপি সাংসদকে আমি বলতে শুনিনি। আপনারা শুনে থাকলে আমাদের জানাবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এত কিছুর পরেও তারা ভোট চায় কোন মুখে? বিহারে ভোট চাইতে যাচ্ছে কোন মুখে? বিহারের শ্রমিক নিয়ে মহারাষ্ট্র এবং গুজরাট, তারা বিহারের শ্রমিক ব্যবহার করবে, বাংলার শ্রমিক ব্যবহার করবে, তারপর তাদেরই উচ্ছেদ করবে। শুধু বাংলার মানুষ উচ্ছেদ হচ্ছে তাই নয়, কিন্তু নির্যাতিত হচ্ছে বিহারের মানুষ, বিহারের শ্রমিকরাও। তারা প্রান্তিক মানুষ, তারা প্রতিবাদ করতে জানেন না, অত্যাচার সহ্য করে ঘরে ফিরে আসেন, চোখের জল নীরবে ফেলেন। তারা প্রতিবাদ করতে জানেন না, তারা প্রতিবাদ করতে পারেন না, ভয় পান। রাজনৈতিক নেতাদের তারা ভয়ের চোখে দেখেন। রাজনৈতিক নেতারা তাদের কাছে ভালোবাসার বস্তু নন, তাদের কাছে ত্রাসের। সেই মানুষগুলো আপনারা দেখেছেন লকডাউনের সময় কিভাবে পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে মাইলের পর মাইল রাস্তা অতিক্রম করে তবে তারা ঘরে ফিরেছেন। এই বিজেপি সরকার কোনো সুবন্দোবস্ত করেছে? তারপরেও বিজেপি কিন্তু এইসব রাজ্যগুলো থেকে ভোট পায়। কেন পায়? আমরা সেই সব কিছু নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। আগে আসি বিহারের কথায়। বিহারের যে মজদুর শ্রমিক সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেখানে যত কায়িক শ্রমের কাজ দেখবেন বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের মানুষ করছে। হাতের কাজ, জরির কাজ, হিরে পালিশের কাজ, সোনার কাজ, এসব করছে বাঙালি শ্রমিকেরা। আর তাদের ওপরেই অত্যাচার। বাংলার কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া, তাদেরকে পুশব্যাক করা, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা, মারধর করা, এসব তো চলছেই। এমনকি পড়শি রাজ্য উড়িষ্যাতেও শুরু হয়েছে তাই। যতদিন নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন ততদিন তো এসব আমরা দেখিনি। হঠাৎ করে শুরু হয়েছে বাঙালি তাড়াও, বাঙালি খেলাও অভিযান উড়িষ্যায়। নিজের পায়ে নিজে কুড়ুল মারছে পূর্ব ভারতের মানুষ। পূর্ব ভারতের সমস্ত মানুষ একজোট হয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করা উচিত, এখান থেকে তোমরা ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছ, এখান থেকে শ্রমিক নিয়ে গিয়ে তোমাদের রাজ্যে খাটাচ্ছ, আমাদের রাজ্যে কারখানা করছো না কেন? প্রশান্ত কিশোর প্রশ্ন করেছেন বিহারে, প্রশ্ন করেছেন তেজস্বী যাদব যে ভোট আপনারা এখান থেকে চাইছেন কোন মুখে? কোন মুখে ভোট চাইছেন? এখানে তো একটাও কারখানা করেননি, তারপরেও ভোট চাইছেন। কারখানা করবেন গুজরাটে, বুলেট ট্রেন চালাবেন গুজরাটে, আর পশ্চিমবঙ্গ, বিহারের মানুষ, ঝাড়খণ্ডের মানুষ আপনাদের ভোট দেবে? পশ্চিমবঙ্গ তো আরও এক কাঠি ওপরে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা দিল্লিতে গিয়ে বলেন যে পশ্চিমবঙ্গের টাকা দেবেন না, হকের টাকা দেবেন না, জিএসটির টাকা দেবেন না, আবাস যোজনার টাকা দেবেন না, সড়ক যোজনার টাকা দেবেন না, 100 দিনের কাজের টাকা দেবেন না। এইভাবে টাকা আটকে পশ্চিমবঙ্গের মানুষের পেটে মানে লাথি মারতে চলেছে, লাথি মারছে, চলেছে না, লাথি মারছে বিজেপির এমপিরা। তারা পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য কথা তো কেন্দ্রের সরকারের কাছে আবেদন করছেই না, উল্টে পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভাতে মরে তার চেষ্টা করছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে তারা আটকে রাখতে পারেনি, প্রমাণের অভাবে তাকে জামিন দিতে হয়েছে। এইভাবে একের পর এক অবিজেপি শাসিত রাজ্যগুলোতে এরা কিন্তু মানে যেন তেন প্রকারেণ এরা ক্ষমতা দখল করতে চায়। ঝাড়খণ্ড তো বিজেপির অত্যন্ত প্রিয় জায়গা, কারণ ঝাড়খণ্ড হচ্ছে খনি,
আমাদের পশ্চিমবাংলার রানীগঞ্জ, আসানসোল এইসব এলাকা হচ্ছে খনি এলাকা, আর এই খনি এলাকার রাজ্য সরকার যদি একবার বিজেপি দখল করতে পারে, সেগুলো আদানিকে দিয়ে দিতে 2 মিনিট লাগবে না। যেদিন দখল করবে তার 3 দিনের মধ্যে আদানির নামে এই খনিগুলো হয়ে যাবে। জল, জমি, জঙ্গলের অধিকারী যে আদিবাসী প্রান্তিক মানুষেরা, তারা উচ্ছেদ হবে, তাদেরকে উচ্ছেদ করে দিয়ে এই খনির জায়গাগুলো দখল নেবে আদানিরা। তাই তো এই রাজ্যগুলোর ওপর নজর বিজেপির। কিন্তু মুশকিলটা কোথায় হচ্ছে জানেন? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলে একজন নেত্রী আছেন, আপসীন নেত্রী, তাকে কেনা যায় না, তাকে বশ করা যায় না, তাকে কোনোভাবে ব্ল্যাকমেল করা যায় না। তাকে কিন্তু আটকাতে হলে রাজনৈতিকভাবেই আটকাতে হবে। তার দলের মঞ্চ সেনাদের দিয়ে ভেঙে দিয়ে, বা তার নেতাদেরকে, তার মন্ত্রীদেরকে সিবিআই, ইডি দিয়ে জেল খাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যায়নি। বরং আপনারা লক্ষ্য করেছেন যে 18টা আসন বিজেপি পেয়েছিল পশ্চিমবাংলা থেকে, সেখান থেকে 6টা আসন তারা খুইয়েছে। 6টা আসন মানে জানেন কতগুলো বিধানসভা? প্রায় 40-42টা বিধানসভা বিজেপি ইতিমধ্যে খুইয়েছে। এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলেছি, আগের দিনই বলেছি, যে পশ্চিমবাংলায় বিজেপি 48টা আসনে এসে পৌঁছেছে। আমরা 52টা বলেছিলাম, কিন্তু সমীক্ষা করতে গিয়ে আমরা বিজেপিকে 48-এর বেশি দিতে পারছি না, 235-এর কমে দিতে পারছি না তৃণমূল কংগ্রেসকে। কারণ কি জানেন? কারণ একটাই, এই যে কেন্দ্র 100 দিনের টাকা দেয় না, অথচ পশ্চিমবঙ্গ সরকার সেই টাকা মিটিয়ে দিচ্ছে 100 দিনের শ্রমিকদেরকে। কেন্দ্র আবাস যোজনার টাকা দিচ্ছে না, অথচ পশ্চিমবঙ্গ সরকার বাড়ি বানিয়ে দিচ্ছে গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে। এই যে বিভিন্নভাবে টাকা আটকে রেখে পশ্চিমবঙ্গকে পেটে লাথি মারার চেষ্টা বা ভাতে মারার চেষ্টা, সেটা বারবার ব্যর্থ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে দেখুন, উল্টে বিভিন্ন প্রকল্প চালু করছেন, একের পর এক প্রকল্প চালু করছেন। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাঙালি কেন, এখন ভারতবর্ষের শ্রেষ্ঠ উৎসব হয়ে গিয়েছে দুর্গাপুজো। সেই দুর্গাপুজো অনুদান বাড়িয়ে 1,10,000 টাকা করেছেন। এই 1,10,000 টাকা যখন প্রান্তিক মানুষদের হাতে পৌঁছবে, যারা ক্লাবগুলো পাচ্ছে তারা তো আর খেয়ে নেবে না টাকাটা, কারণ খেয়ে নিলে পরের বার টাকা পাওয়া যাবে না, তার হিসেব দিতে হবে। যারা টাকা পাচ্ছেন তারা তো ওই মূর্তি যিনি বানাচ্ছেন তাকে দিচ্ছেন, যারা প্যান্ডেল করছেন তাকে দিচ্ছেন, যারা ইলেকট্রিকের কাজ করছেন তাদের দিচ্ছেন। এইভাবে টাকাটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছচ্ছে, টাকাটা কিন্তু রোল হচ্ছে। এই যে টাকা রোলিংয়ের ব্যবস্থাটা শুধুমাত্র পশ্চিমবাংলাতেই চালু। তবে ইদানিং মহারাষ্ট্র সরকার দেখলাম গণেশ পুজো উপলক্ষে 25,000 টাকা করে অনুদান দিয়েছে রেজিস্টার্ড ক্লাবগুলোকে। ভালো, এটা ভালো। সরকারের টাকা ওই আদানি, আম্বানি এদের কাছে না গিয়ে, বা ওই মেহুল চোস্কি, নীরব মোদীদের কাছে না গিয়ে, এটা যদি সাধারণ মানুষের কাছে যায়, এটা নিঃসন্দেহে ভালো। মহারাষ্ট্র সরকারের এই উদ্যোগকে আমরা সমর্থন করি। ধন্যবাদ জানাই মহারাষ্ট্র সরকারকে, যারা পশ্চিমবাংলাকে নকল করে হলেও তারা একটা ভালো কাজ করেছে। এই রকম কাজগুলো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছেন। তাকে সরানো, তাকে নড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না বিজেপির পক্ষে। আক্রোশ বাড়ছে, বিভিন্ন রাজ্যে তারা দখল নিয়ে নিচ্ছেন। নবীন পট্টনায়কের রাজ্য তারা দখল নিলেন তারই একজন সহযোগীর হাত ধরে। এইভাবে কিন্তু পেছন থেকে ছুরি মেরে, বিধায়ক কিনে বিভিন্নভাবে একের পর এক সরকার দখল তারা করছে, রাজ্যের সরকার দখল করছে। তারপর ভোট চুরি তো আছেই। এইভাবে একটার পর একটা রাজ্য দখল করে বিজেপি যখন পূর্ব ভারতে আসছে, তখন কিন্তু পশ্চিমবাংলায় এসে তারা ধাক্কা খাচ্ছে। বিহারেও ধাক্কা খেতে চলেছে। যতদূর খবর পাচ্ছি, প্রশান্ত কিশোর ভোট কাটুয়া হিসাবে নেমেছেন, তিনি বিজেপির হয়ে ব্যাটিংটা করছেন। তার সমস্ত আয়োজন, সমস্ত কিছু কিন্তু বিজেপিকে সাহায্য করার জন্য তিনি করছেন। কারণ তিনি চান না তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হন, তিনি চান না কংগ্রেসের কেউ মুখ্যমন্ত্রী হন। তিনি নিজে মুখ্যমন্ত্রী হবেন এমনও দাবি তিনি করছেন না। তাহলে তিনি ভোটে লড়ছেন কেন? তিনি যদি সরকারই গঠন করতে না পারেন, তাহলে ভোটে লড়ছেন কেন? আসলে তিনি বিজেপির সুবিধে পাইয়ে দিতেই ভোটে লড়ছেন। এই প্রশান্ত কিশোর কতটা ভোট কাটবেন আমরা জানি না, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। সমীক্ষাগুলো আসছে, তাতে আমাদের ভরসা নেই। আমরা অন্যের সমীক্ষা দেখাবো না, সেই নিয়ে আলোচনা করবো না, আমরা আগেই বলেছি। কিন্তু ঘটনা হচ্ছে, এই প্রশান্ত কিশোর ভোট কাটার পরেও যেভাবে ঢল নেমেছে, গতকাল যেভাবে ঢল নেমেছে পাটনায়, মানুষের ভিড় নেমেছে রাহুল গান্ধীকে একবার শুধু দেখার জন্য, তাতে কিন্তু রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ পড়েছে নীতিশ কুমার এবং অমিত শাহের কপালে। তারা কিন্তু বুঝতে পারছেন বিহার এবার হাতছাড়া হতে চলেছে। বাংলা তাদের অধরা থেকে যাবে, কারণ বাংলার সংস্কৃতির সাথে তাদের সংস্কৃতি মেলে না। বাংলায় গোপূজন, মাতা রানীর পূজন, বা ওই রাম নবমীতে
অস্ত্র মিছিল, এগুলো বাংলায় চলে না। বাঙালি নিঃসন্দেহে রামকে শ্রদ্ধা করে, কিন্তু অস্ত্র নিয়ে মিছিল করে না। এইসব কালচার বাংলায় চলে না, আর এই কালচারগুলোই আনতে চাইছেন শুভেন্দু অধিকারীরা। ওদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন বহুত্ববাদের কথা, তিনি উদাত্ত আহ্বান জানাচ্ছেন বামেদের, কংগ্রেসকে, আসুন তৃণমূলকে সরাই। কিন্তু তৃণমূলকে সরাতে গেলে যে রকম উদারতা দরকার মুসলমানদের প্রতি, সেটা কি শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন? উল্টে তো শুভেন্দু অধিকারী ভয় দেখাচ্ছেন মুসলিমদেরকে, যে মুসলিম বিধায়ক নির্বাচিত হয়ে আসবেন শুভেন্দু অধিকারী তাকে রাস্তায় ছুঁড়ে মারবে। এরপরেও একজন মুসলিম তাদের সাথে থাকবে? মতুয়া, রাজবংশী, যারা প্রত্যাশা করেছিল যে বিজেপি আসলে তারা নাগরিকত্ব পাবে, একজনও নাগরিকত্ব পায়নি। এই বিজেপি আসার পরে মতুয়াদের যে বিশ্বাসটা ভেঙে গিয়েছে, সেই বিশ্বাস ভাঙার কথা বলবেন আগামীকাল সুমন ভট্টাচার্য এই সকালবেলার অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আমরা শুধু একটা কথা স্পষ্ট করে বলতে চাই কেন্দ্রের সরকারকে, যে পশ্চিমবঙ্গ থেকে আপনি লেবার নিয়ে যাচ্ছেন, শ্রমিক নিয়ে যাচ্ছেন, সোনার কাজ করাচ্ছেন, হিরে পালিশ করাচ্ছেন, জরির কাজ করাচ্ছেন, সব ঠিক আছে, ঠিক আছে, নিন। কিন্তু তাদের বাংলাদেশি তকমা দিয়ে মারধর করার চেষ্টা যারা করবে তাদের প্রতিও কিন্তু ব্যবস্থা নিন। বিহার থেকে যে প্রান্তিক মানুষগুলো পেটের দায়ে ছুটে যাচ্ছেন গুজরাটে, কখনো মহারাষ্ট্রে, কখনো তামিলনাড়ুতে, কখনো কর্ণাটকে, তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করুন। বিহারেই কারখানা করার চেষ্টা করুন, বিহারে ইন্ডাস্ট্রি করুন। বিহারে কোনো হেভি ইন্ডাস্ট্রি নেই, বিহারেই কিছু একটা করুন যাতে শ্রমিকরা অন্য রাজ্যে না যায়। প্রত্যেকটা রাজ্যকে বিকশিত করুন, তবেই তো বিকশিত হবে আপনার ভারত। শুধু বিকশিত ভারতের কথা মুখে বাতেলাবাজি দিয়ে তো হবে না, কাজে করে দেখাতে হবে। সে কাজ এখনো পর্যন্ত আমরা কিন্তু বিজেপির কাছ থেকে দেখিনি। তাই জনপ্রিয়তার গ্রাফ ধীরে ধীরে নামতে শুরু করেছেন মোদিজি। এখন এসে ঠেকেছে 32%, যেটা 65%-এর কাছাকাছি ছিল। 32% মানুষ মোদিজিকে পছন্দ করছেন। প্রতিদিন গ্রাফ কিন্তু নামছে। এই গ্রাফ নামতে নামতে কোথায় যাবে আমরা জানি না 2029-এ। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপির যে আচরণ, বিমাতৃসুলভ আচরণ, তাদের সব উন্নয়ন গুজরাট মহারাষ্ট্রকে ঘিরে, সেই উন্নয়নে কিন্তু চোখ ধাঁধাচ্ছে আমাদের মতন পূর্ব ভারতের মানুষের। আমরা দু চোখ ভরে তাকিয়ে দেখছি কিভাবে একটার পর একটা কারখানা হচ্ছে গুজরাটে, বুলেট ট্রেন চলবে গুজরাটে, মূর্তি হচ্ছে, বিশাল মূর্তি হচ্ছে গুজরাটে, মহারাষ্ট্রকে ফিনান্সিয়াল হাব করা হচ্ছে। আর আমরা প্রদীপের তলার অন্ধকার হিসেবেই থেকে যাব, প্রতিবাদ করব না? কমেন্ট করে লিখে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী বিকেল 5টার সময়। বিকেল 5টায় প্রবীর ক্লাসে নিয়ে আসছি নতুন একটা অনুষ্ঠান, দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। এবেলা এই পর্যন্তই, নমস্কার।